জি, আসসালামু আলাইকুম সবাইকে। তাহির ভাই, নাজমুল ভাই, প্যানেলিস্ট সহ সকল দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। যে আজকে সময় স্বল্পতার জন্য আমি মেইন টপিকসটাতে আসি, জি যে ত্বকের ব্যাপারে যেটি আলাপ করতে চাইছেন, কি ধরনের ময়শ্চারাইজিং আমরা ব্যবহার করব। তো আমরা তো মোটামুটি সবসময় আমরা ব্যস্ত থাকি, বাইরে যাই কাজে, বিভিন্ন কর্মে, এবং আমাদের ত্বকের উপর অনেক সময় যত্ন তো নেওয়া হয় না। এবং আজকে আলাপ করবো যে ত্বকের জন্য কি ধরনের ময়শ্চারাইজিং ব্যবহার করা যেতে পারে। তো সর্বপ্রথমে আমি বলবো যে আপনার ফেসকে অ্যাটলিস্ট আপনার ওয়াশ করতে হবে দিনে 2 বার, এবং এটি হতে হবে আপনার জেন্টাল, অ্যালকোহল ফ্রি এবং নন ফোমিং ক্লিনজার অন ইউর ফেস। এবং আপনি যদি ঘামিয়ে যান, অনেক সোয়েটিং হয়ে থাকে, তাহলে এটার পরেও আপনি ব্যবহার করতে পারেন। তো প্রোডাক্ট যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে যেমন শিয়া বাটারে আছে স্টিয়ারিক অ্যাসিড, তারপর আপনার যেমন আর্গান অয়েল বা অন্য কিছুতে আছে যেমন লিনোলেইক অ্যাসিড, এগুলো কিন্তু আপনার স্কিনকে রিপেয়ার করতে পারে। আর যাদের আপনার সেনসিটিভ স্কিন, তারা হয়তো আপনার ক্লিনজারটা ব্যবহার করতে পারেন ইভিনিং, এবং অন্য সময় জাস্ট ওয়াটার দিয়ে আপনি রিন্স করতে পারেন। তো যখন স্কিনটা তারপরে একটু ড্যাম থাকে, যদি আপনার কোনো ধরনের টপিক্যাল মেডিকেশন নিতে হয়, যেমন ধরেন আপনার অনেক সময় একজিমার জন্য বিভিন্ন ধরনের হাইড্রোকর্টিসন এই ধরনের ব্যবহার করা যেতে পারে, কিন্তু কিছু মিনিটের পরে তারপর আপনি আপনার ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারেন। যদি আপনি কসমেটিকটা ব্যবহার করে থাকেন, তখন এই যে কসমেটিকটা সিলেক্ট করার ব্যাপারে বিশেষ করে ক্রিম বা অয়েল বেস এটা ব্যবহার করা যেতে পারে। এবং ময়শ্চারাইজারের মধ্যে যেটিতে সানব্লক আছে কিংবা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন আছে, যেটিকে আমরা এসপিএফ অ্যাটলিস্ট 30 এবং উপরে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এবং সানস্ক্রিনটা আপনি জেনারেসলি, এখানে বলা হয়েছে যে এভরি 2 আওয়ার্স বা মোর আপনার এমনকি সোয়েটিং বা সুইমিং করলেও এটা যাতে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসুন ময়শ্চারাইজারটা কিভাবে করবো। ময়শ্চারাইজার দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন। আপনার স্কিন যদি ড্রাই ফিল হয়ে থাকে কিংবা হ্যান্ড ওয়াশিং বা ব্যাথিং এর পরে কিন্তু এই ময়শ্চারাইজিংটা ব্যবহার করা যেতে পারে। তো এটি কিন্তু সিলেক্ট করার ব্যাপারে যথেষ্ট কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত ইনগ্রেডিয়েন্টে আপনার হিলিং ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলি কি, যেমন ইউরিয়া, সিরামাইড, ফ্যাটি অ্যাসিড, যেটাকে আবার অন্যটা যেমন গ্লিসারিন বা গ্লাইসেরল বলে থাকি, শিয়া বাটার, কোকো বাটার, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এবং ফ্র্যাগনেন্স ফ্রি, যেগুলোতে আপনার কোনো ধরনের ফ্র্যাগনেন্ট নাই, স্যান্ট নাই, ওই ধরনের ব্যবহার করতে, বিশেষ করে যাদের অ্যাকনি হয়ে থাকে বা ওদের ব্যাপারে তো আরো খেয়াল রাখতে হবে, যাতে এটা হাইপো অ্যালার্জি এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে। এবং তাদের ক্ষেত্রে বিশেষ করে সোডিয়াম সালফেট যদি থাকে, ওগুলো কিন্তু স্কিনকে খুব ড্রাই করে ফেলে থাকে। আর ফেস বা নেকে আপনাকে যেটি ক্রিম ব্যবহার করতে পারেন, এবং সেটি কিন্তু আপনার এমন ক্রিম ব্যবহার করতে হবে যেগুলিতে আপনার কোনো ভিজিবল রেসিডিউ যাতে মানে লেগে না থাকে, সেটি দিকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনার বিশেষ করে একনি যদি হয়ে থাকে, পেট্রোলিয়াম জেলি, কোকো বাটার বা কোকোনাট অয়েল, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। আপনি স্কিন যদি আপনার অয়েলি হয়, তাহলে ময়শ্চারাইজার পরিবর্তে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এবং এই ছাড়া আপনার ফ্ল্যাকি স্কিন হলে আলফা হাইড্রক্সি অ্যাসিড আছে, এই ধরনের কিন্তু আপনার ব্যবহার করা যেতে পারে। আর বিশেষ করে যখন আপনি শাওয়ার করবেন, বেশিক্ষণ যাতে 5 to 10 মিনিটস এর বেশি যাতে না হয়ে থাকে, এবং ওয়ার্ম ওয়াটার দিয়ে করবেন, যাতে খুব গরম পানিতে যাতে না হয়ে থাকে। আর ময়শ্চারাইজিং সোপের ব্যাপারে আপনি বিশেষ করে আপনি অ্যালার্জেন ফ্রি ময়শ্চারাইজিং সোপ ব্যবহার করবেন, বিশেষ করে হ্যান্ড ওয়াশের ব্যাপারে যাতে হাইপো অ্যালার্জিক ময়শ্চারাইজিং সোপটা ব্যবহার করা যেতে পারে। আর বাসায় যদি হিউমিডিফায়ার থাকে তাহলে আরো ভালো, স্কিনটা আপনার আরো সতেজ থাকে। আর যে সমস্ত ফ্যাব্রিক্স ব্যবহার করবেন সেগুলো যাতে খুব ফ্রেন্ডলি হয়ে থাকে, স্কিন সেন্সিটিভ, যাতে আপনার স্কিনটা যাতে খুব ভালো ব্রিথ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে ইরিটেট না হয়ে থাকে। আর যদি ইচিনেস হয়ে থাকে, বিশেষ করে আপনি যাদের একজিমা আছে তাদের ক্ষেত্রে তো আপনার ক্লিন, কুল টাইপের, কটন টাইপের এই ধরনের ক্লোথ ব্যবহার করতে হবে। এবং প্রয়োজনে আপনার 1% অ্যাটলিস্ট হাইড্রোকর্টিসন 1% ব্যবহার করা যেতে পারে। আমি জানি না আর সময় আছে কিনা। জি, থ্যাংক ইউ সো মাচ মঞ্জু ভাই। আপনি